গাইস তোমরা যদি আমাদের ভিএ স্টিকের দিকে লক্ষ্য না করে আমাদের গ্রুপের দিকে লক্ষ্য করো, তাহলে দেখা যাচ্ছে আমাদের গ্রুপে আছে বাংলাদেশ টপ 1। সে কিন্তু আমাকে নিয়ে করে দিল একটা ম্যাচ স্টার্ট হওয়ার পর যখন আমরা লাস্ট জোনে চলে আসি তখন কিন্তু বাংলাদেশ টপ 1 আমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিল। ভাই রে ভাই, রাহাত ভাইয়ের এই চ্যালেঞ্জটা শুনে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি। বাংলাদেশ টপ 1 ওরফে রাহাত ভাই আমাকে বলে, অর্ক তুমি যদি লাস্ট জোনে একবার রিভাইভ দিয়ে বের হয়ে আসতে পারো তাহলে আমার যেহেতু ফ্যান ফলোয়ার আছে তোমার টিকটক আইডিটা কিন্তু ফলো করে দিবে, এবং রিভাইভ দিয়ে যদি না বের হতে পারো তাহলে কিন্তু তোমার সাথে আমরা আর কখনোই গেম প্লে করবো না। ভাই রে ভাই, চ্যালেঞ্জ দেওয়ার কিছুক্ষণ পর আমাদের রাহাত ভাই কিন্তু মরে গেছে। তো তাকে রিভাইভ দিতে যখন জুনের ভিতরে আসে তখন দেখতে পারি অন্য একটা জুন পুষার কিন্তু তার টিমমেটদেরকে রিভাইভ দিতেছে। আর এই সুযোগে আমি কিন্তু ওই জুন পুষারটাকে একটা ছক্কা মেরে দেই। ছক্কা মেরে কিন্তু আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আমার রাহাত ভাইকে রিভাইভ দিয়ে দিলাম, এবং ওই জুন পুষারটা ক্লিয়ার হওয়ার আশায় আমি এখানে বসে মেডিকেট করা শুরু করে দিলাম। যখন ক্লিয়ার হয়ে গেল তার লুট বক্সে গিয়ে দেখি অনেকগুলো সুপার মেডিকেট, এবং সবগুলো সুপার মেডিকেট উঠে আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে আমার স্পিড দিকে লক্ষ্য করে দেখি ভাই আমার 100 থেকে 150 করে স্পিড কাটতেছে। ভাই আমি কি জুনের ভিতরে ঢুকতে পারবো? গাইস আমি কিন্তু অবশেষে জুনের ভিতরে ঢুকে গেলাম। রাহাত ভাইয়ের কথা অনুযায়ী যারা রাহাত ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন তারা কিন্তু আমার টিকটক আইডিটাকে ফলো করে দিবে, এবং গাইস কিছুক্ষণ পর কিন্তু আমরা ম্যাচটাকে ভুইয়া করে ফেললাম। তো গাইস আজকের মতো এখানেই ভিডিও শেষ। গুড বাই, আল্লাহ হাফেজ।